নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আমরা বাজারে মিষ্টির দোকান থেকে অনেক ছানার মিষ্টি কিনে খেয়েছি, কিন্তু আজকে আমি ছানা ছাড়া মিষ্টি বানিয়ে দেখাবো। আজকে আমি দেখাবো এই 10 টাকা প্যাকেট সুজি দিয়ে কালো জাম মিষ্টি। দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আমি 2 প্যাকেট সুজি নিয়েছি। কড়াইয়ে ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা হালকা করে নেড়ে নেব। সুজি কিন্তু আমি বেশি নেড়ে লাল করে নিইনি, আমি অল্প একটুখানি ঘি দিয়ে নেড়ে ঝুরঝুরি করে নিয়েছি। দানা দানাগুলো কিন্তু আর একটু নেই। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দিয়ে দেবো অল্প একটু জল। খুব ভালো করে ডো করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। খুব ভালো করে নেড়ে নেব। দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। নামিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি সিরা করে নেব, তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। এখানে নিয়েছি 250 চিনি। জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 3টি এলাচ, দিয়ে দিচ্ছি রসের মধ্যে। এখানে চিনির সিরাটা তৈরি হতে থাক। আমি এখানে যে সুজির ডো করে নিয়েছি, আমি এটা মেখে নেব। এটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। এই মিষ্টি একবার যদি খান, আপনাদের ছানার মিষ্টি খেতে ইচ্ছে করবে না। মিষ্টির দোকানের চাইতো এই যে সুজির যে কালো মিষ্টি দারুণ লাগে খেতে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে নিচে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। দুধটা ঢেলে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। একটু শুকনো করে মেখে নেব। এখানে চিনির সিরা খুব সুন্দর করে নিয়েছি, নামিয়ে নেব। সাদা তেল একটু হাতে লাগিয়ে নেব। এবার কালো মিষ্টি তৈরি করে নেব। হাতে চেপে ঠোল করে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমুল দুধ। এবার আমি গোল করে নেব। এরকম করে দিলাম। এবার হাতে চেপে হালকা হালকা করে গোল করে নেব। বাড়িতে যদি বাচ্চারা কাঁদে মিষ্টি খাওয়ার জন্য, আপনারা বাড়িতে এরকমই একটা কালো মিষ্টি বাড়িতে বানিয়ে দিতে পারেন। আর কালো মিষ্টিটা কিন্তু বাচ্চারা বা বড় মানুষরা কিন্তু সবাই খেতে পছন্দ করে। আমারও প্রিয় মিষ্টি এটা। আমি এইভাবে করে সব মিষ্টি কটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সুজির মিষ্টিগুলো সব গোল গোল করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তেল আমি বেশি হিট করিনি, হালকা হিটে তেলটা গরম করে নিয়েছি। সুজির মিষ্টিগুলো ভেজে নেব। হালকা হালকা করে নেড়ে দেব। আমি কিন্তু গ্যাস খুব আস্তে দিয়েছি, কিন্তু হাই হিট গ্যাস দিলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা হয়েই থাকবে। আমি ওই জন্য আস্তে দিয়েছি। আর যত দুধ দেওয়া আছে, আর এই দুধের কালো মিষ্টিটা তো দারুণ লাগে খেতে। আমি বাড়িতে কয়েকবার বানিয়েছি, তা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও নিয়ে এসেছি নতুন ধরনের নতুন রেসিপি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এখানে আগে থেকে রস তৈরি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি রসের মধ্যে।
মধ্যে ডুবি ডুবি দেবো। বাড়িতে বানিয়ে ফেললাম সুজি দিয়ে একটা মজাদার কালো মিষ্টির রেসিপি। তাই এই মিষ্টিটা যেমন দেখতে লাগছে তেমন তো খেতে লাগবে। তা আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ভেতরে যে আমুল দুধটা দিয়েছিলাম একবারে ক্ষীরের মতন হয়ে গিয়েছে আর রস ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি আপনাদের, ওই জন্য রসটা বেশি ঢুকতে পারিনি। এটা যদি আবার সারা রাত ভিজানো থাকতো টস টস করতো, কিন্তু দারুণ এমনিও রস ঢুকেছে আর এরকম হয়েছে, সুন্দরভাবে হয়েছে। এই মিষ্টি খেতে তো খুবই ভালো লাগে। আমার ছেলেকে দিই, খাক, ও বলুক খেয়ে কেমন হয়েছে। সব কটা খেয়ে নেবো আমি। খুব গরম। দারুণ হয়েছে। আমি দোকানে ছাড়া মিষ্টি মেলা খেয়েছি, কিন্তু মায়ের হাতে আমি সুজির মিষ্টি খাই খালি। রসও ঢুকেছে খুব সুন্দর। দারুণ রসটা ভালো ঢুকেছে।